হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভূতের প্রোগ্রামগুলো আপনারা নিয়মিত শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে সপ্তাহে 3 দিন ঠিক রাত 10টায়। ভূত রইলম মানে ভূতের সিরিজ, আর ভূতের সিরিজ মানে সত্য ঘটনা নির্মিত আমাদের ভূতের প্রোগ্রাম। আপনারা যারা আমাদের কাছে ঘটনা লিখে অথবা ভয়েস করে দিতে চান তারা আমাদের ফেসবুক অথবা জিমেলে, এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ 01531334096 এই নাম্বারে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুক বদরুলে খান, জিমেল khanbt034@gmail.com। আজকে আমাদের কাছে যে ভাইটি ঘটনা লিখে পাঠিয়েছেন তার নাম এবং ঠিকানা কোনোটাই লিখে দেন নাই। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের আজকের ঘটনাটি শুনে আসি। ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে এবং ঘটনাটি সম্পূর্ণ সত্য। ঘটনাটি 2007 সালের। আমার মামাতো বোনের নাম জাহানারা, তার বয়স 14 বছর। তখন ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়ানোকে কেন্দ্র করে। আমাদের এখানে অনেক আম বাগান আছে। অনেক ছেলেমেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়াতো। তারও আম কুড়ানোর প্রবল নেশা ছিল। তো সেদিন রাত্রে জাহানারা তার ছোট বোনকে বলল, আজ আমরা দুজন সবার আগে খুব ভোরে আম কুড়াতে যাব। আমি যদি টের না পাই, তুই টের পেলে আমাকে ডাক দিস। তো রাত 4টার দিকে তার ছোট বোন তাকে ডেকে বলল, রাত তো প্রায় শেষের দিকে, আম কুড়াতে যাবে না? তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে। বাগানটি ছিল অনেক বড় এবং অনেক পুরনো। সেই বাগানের একটা গাছ ছিল অনেক পুরনো, আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল, কিন্তু সেই গাছের আমই সবচেয়ে বেশি পড়তো। আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে জাহানারা খুবই অবাক হয়ে গেল, কেননা গাছের নিচে কেবল একটা আমই পড়ে আছে। তবে আমটি এই গাছের আমের তুলনায় অনেক বড়। তবুও সে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেলে, কিন্তু এরপর সে যা দেখলো তা অন্য কেউ দেখতে চাইবে না। সে যখন আমটি ধরতে গেল অমনি আমটি কিছুটা দূরে সরে গেল। এটা দেখে সে একটু ভয় পেল আর একটু ভাবলো এটা হয়তো তার চোখের ভুল। আবার সে আমটি ধরতে গেল, কিন্তু ওইবারও ওই একই ঘটনা। এবার কেমন জানি ভয়ে তার মনের জেগে বসলো, কি হচ্ছে এসব। আবার যখন সে আমটি ধরতে গেল তখন আমটি এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো যা দেখা মাত্র সে অজ্ঞান হয়ে গেল। ঘটনাটি এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু এরপর যা ঘটলো তা এক কথায় অবিশ্বাস্য। যখন সে আজানের সুর শোনে তখন তার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় গাছটির নিচে পড়ে আছে, আশেপাশে কেউ নেই। এমনকি তার ছোট বোনকেও খুঁজে না পেয়ে আরও ভীত হয়ে পড়ল এবং খুব দ্রুত তড়িঘড়ি করে বাড়ি ফিরে এসে দেখে তার বোন এখনও ঘুমাচ্ছে। সে তার বোনকে ডেকে তুলল আর বলল, কেন আমাকে একা রেখে চলে এলি? কিন্তু তার বোন কিছুই বুঝলো না। উপরন্তু জাহানারা হাতে আমের ব্যাগ দেখে সে বলল, আপু তুমি একাই আম কুড়াতে গেলে, আমাকে ডাক দিলে না? এই কথা শোনার পর আবারও সে জ্ঞান হারিয়ে ফেলে। সকাল থেকে প্রচণ্ড জ্বর আসে। এর কিছুদিন পর সে মারা যায় কোনো কারণ ছাড়াই। ঘটনাটি আমি নিজে জাহানারার কাছ থেকে শুনেছি। Spirit, be here with me. কে তুমি? আমাদের কাছে এমন ঘটনা লিখে পাঠাতে চাইলে আমাদের ফেসবুক অথবা জিমেল, এছাড়া হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিতে পারেন। আপনি চাইলে আপনার ভয়েস ও আমাদের কাছে শেয়ার করতে পারেন। আমাদের ফেসবুক বদরুলে খান, জিমেল khanbt034@gmail.com এবং হোয়াটসঅ্যাপ 01531334096 এই নাম্বারে মেসেজ অথবা ভয়েস করে পাঠিয়ে দিতে পারেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার ঠিক রাত 10টায়, সপ্তাহে 3 দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।